আচ্ছা, জয়গুরু মা, আপনি আজকে একটু আলোচনা করুন। দীপ্তিমা, জয়গুরু। প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। প্রণাম জানাই আমার শ্রী শ্রী বড়মার শ্রীচরণে, আমার শ্রী শ্রী বর্দার শ্রীচরণে, আমার শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে এবং সেই সঙ্গে ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেকের চরণে জানাই আমার আভূমি লুণ্ঠিত কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত শ্রদ্ধেয় ঋত্বিক দাদা, অধৈর্য দাদা, তাঁদের জানাই শ্রদ্ধা মিশ্রিত রাও জয়গুরু। রাও জয়গুরু জানাই আমার বিভিন্ন মায়েদের এবং যারা ছোট তাদের জানাই স্নেহপূর্ণ রা ও জয়গুরু। জানি না হঠাৎ করেই শর্মিষ্ঠা মা বললেন, যাই হোক হ্যাঁ মা, আমরা আপনি 10 মিনিট বলুন। আমার শুধু আপনি তো বলুন 10 মিনিট, দশ আমরা 15 মিনিট একটু বলুন। এই যে একটু আগে আমি তরাই ডুয়ার্স যে আমাদের যে একটা লিংক আছে সেইখানে যুক্ত হয়েছিলাম। সেখানে একজন দাদা বলেছিলেন, অর্থাৎ আমরা কিন্তু এরকম খুব শুনি যে আমরা উম, আমরা তো পরিপূর্ণভাবে শ্রী শ্রী ঠাকুরের ওপর, আমরা গুরুর ওপর নির্ভরশীল। আমাদের কি দুঃখ, কি সুখ, এসবে কিছু যায় আসে না, সবটাই তো তাঁর। তো অনেকে ভাবেন যে এই তো বেশ সুন্দর জীবন যাপন করছি, অনেক টাকা ইনকাম করছি, সংসারে সবাই খুব সুখে আছে, খুব স্বাচ্ছন্দ্যে আছি, ভালো চাকরি বাকরি করছি, ভালো ব্যবসা বাণিজ্য করছি, তো ঠাকুর ধরার কি দরকার? তো কেন ঠাকুর ধরা দরকার? যে বর্তমানে যে আমি একটা স্কুলে শিক্ষকতা করতাম। তো আমার সময়ে ঐরকম নারকীয় পরিবেশ আমার আমলেও ছিল না। খুব বেশি দিন হয় না আমি রিটায়ার করেছি। তো এখন বিভিন্ন স্কুলে, এবং আমি যে আলিপুরদুয়ারে থাকি তার আশেপাশের যে শহরের যে স্কুল দু একটা আছে, সেখানে স্কুল চলাকালীন শিক্ষক দিবসের দিন এত আনন্দ তাদের হয়, তাদের মনে এত স্ফূর্তি হয় যে ছোট ছোট ছেলে মেয়েগুলো মদ্যপান করে। একটা বিভীষিকাময় একটা যে পরিবেশ, যে একদিকে যে আমরা দেখি যে একটা ধ্বংসাত্মক পরিবেশ, যুদ্ধের দামামা বেজে গেছে, অন্যদিকে আমাদের ঘরে ঘরে ছেলে মেয়েরা কি মানুষ তৈরি হচ্ছে? বা আমাদের যে ছেলে মেয়েরা যারা বড় হয়েছে তারাই কি সত্যিকারের মানুষ? কেমন করে তারা মানুষ? এই যে আমার সেই দাদা বলছিলেন যে স্কুলে বা আলিপুরদুয়ারের আমি বিভিন্ন স্কুলে ওরা মদ্যপান করে মেয়েরা, এবং একদিন ট্রাফিক পুলিশ একটি স্কুটি ধরে, তারা ধরে দেখে যে যে মেয়েটি স্কুটিটা চালাচ্ছে সে মেয়েটি আকণ্ঠ মদ্যপান করেছে। মদ্যপান এখন একটা আমাদের কি বলবো সভ্যতার একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে, একটা ক্রেডিট হয়েছে। তাই ছেলেদেরকে ছাপিয়ে গেছে এখন মেয়েরাও সমান তালে তারা চলছে। যে আমার ছেলে মাঝে মাঝেই গল্প করে যে জানো মা, ওরা স্বামী স্ত্রী দুজনে মিলে মদ্যপান করে, আকণ্ঠ মদ্যপান করে। আহ বড় বড় অফিসার র্যাঙ্কে চাকরি করে, দুজনে মিলে মদ্যপান করে, তারা খুব সুখে আছে, তারা দেখায় যে আমাদের জীবন খুব সুখের। যাই হোক, ওরকমই একটি ঘটনা। তো একজন ব্যাংকে চাকরি করেন, ম্যানেজার পোস্টে আছেন। তাকে ওই সেই দাদা, যে দাদা আজকে আলোচনা করছিলেন, তিনি বলছিলেন যে বারবার বলছিলেন ঠাকুরের ছত্রছায়াতলে চলে আয়, ঠাকুরের দীক্ষা নে। সে দাদাটি নাকি জানিয়েছেন যে কেন নেব, আমি কি কোনো খারাপ আছি? আমি ব্যাংকের ম্যানেজার, আমার তো ইনকাম তো আমার কম না, আমার ছেলে মেয়ে নেই, আমি তো বেশ ভালো আছি। তারপর দেখা গেল যে তার রিটায়ারমেন্টের পরে, তার স্ত্রীর বিয়োগ হওয়ার পরে তিনি একান্তভাবে একা হয়ে পড়েছেন, এবং আহ তার যে পুত্র এবং পুত্রবধূ তারাও অফিসার র্যাঙ্কে চাকরি করেন, এবং প্রত্যেকদিন ঝগড়া তাদের বাবাকে নিয়ে। অর্থাৎ পুত্রবধূ চায় না যে বৃদ্ধ বাবাকে আর দেখাশোনা করতে চায় না। তো ছেলেটি বাধ্য হয়ে তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন, এবং মাঝে আগে প্রতি মাসে গিয়ে দেখা করত, খরচপাতি সব দিয়ে দেয়, কিন্তু তার নিজের তৈরি বাড়িঘর ছেড়ে
তাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়। তিনি শ্রী শ্রী ঠাকুরের ছত্রছায়াতলে এলেন না। তো এই যে এই যে বিভৎসতা, এই যে খুব বড় মানুষ হয়ে গেলে কেউ বা হয়তো বিদেশে চলে যায় ছেলে মেয়েরা, অনেক অনেক টাকা ইনকাম হয়েও যায়। বাবা মা পড়ে থাকেন তারাও গর্ব ভরে তারা মনে করেন যে তাদের ছেলে মেয়ে খুব বড় মানুষ হয়েছে। কিন্তু যখন একজন হয়ে পড়েন তখন দেখার কেউ থাকে না, কেউ না। সৎসঙ্গ জগতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জগতে আমরা সবাই সবার জন্য, আমরা গুরু ভাই গুরু বোনেরা আমরা সবাই সবার জন্য। কেউ একজনের যদি খারাপ দেখি আরেকজন আমরা কিন্তু এগিয়ে আসি। কিংবা সৎসঙ্গী পরিবারে এরকমটি কখনো হয় না যে মা বাবাকে একলা ছেড়ে দেয়, মা বাবাকে একা থাকতে হয়, এইরকমটি এখনো পর্যন্ত দেখা যায়নি। তো পূজনীয় অবিন দাদা তিনি রেভলিউশন এনেছেন। কত মস্ত মস্ত ছেলে মেয়েদেরকে, মানে যারা একেবারে সমাজ থেকে একরকম, পরিবার থেকে একরকম পরিত্যক্ত, তাদের অত্যাচার আর মা বাবা সমাজ সহ্য করতে পারতেন না, এইরকম কিছু ছেলে মেয়েকে অবিন দাদা ঠাকুরের ছত্রছায়াতলে এনেছেন। ডিপি ওয়ার্কের মাধ্যমে তাদেরকে মানুষ করে তুলেছেন। তারা এখন এই যে মানে লাখো লাখো ছেলে মেয়ে পূজনীয় অবিন দাদাকে ঘিরে থাকেন। পূজনীয় অবিন দাদা যেমন করেন তার স্টাইলটাও তারা গ্রহণ করেন। ওই রকম দাড়ি রাখেন, ওই রকম ধুতি পরেন, ওই রকম শার্ট পরেন, একদম তাদের মতো অবিন দাদা যেরকমটি ঠিক সেরকমটি ভাবে তারা চলার চেষ্টা করেন। মানে যোগ্যতা কোন জায়গা থেকে সেই ছেলে বা মেয়েটি দাঁড়াতে পারে, যিনি অবিন দাদার জহুরি চোখ, তিনি সেই চোখ দিয়ে বিচার করে তাকে সেই যোগ্যতায় পৌঁছে দিয়েছেন। সৎসঙ্গ তাই মানুষ তৈরি করে। আমরা দেখতে যে গরুর বাচ্চা গরু হয়, ছাগলের বাচ্চা ছাগল হয়, কিন্তু মানুষের বাচ্চা কিন্তু মানুষ হয় না, মানুষ করতে হয় তাকে, তাকে আস্তে আস্তে মানুষ করতে হয়। আর ওই শ্রী শ্রী ঠাকুরের ছত্রছায়া তলে না এলে সেখানে সত্যিকারের মানুষ হওয়া অসম্ভব। এই যুগের জন্য তিনি যে সাংঘাতিক রকমের শক্তিশালী বীজ নাম তিনি নিয়ে এসেছেন, এই যুগের জন্য, এইরকম একটা মানে ধিক্কারজনক একটা যুগের জন্য, একটা পাপের যুগের জন্য যে নাম তিনি শক্তিশালী নিয়ে এসেছেন, এটা এই যুগের জন্য প্রযোজ্য। কেননা এটা কলিযুগ, এবং কলিযুগ মানে, কলি মানে পাপ। এই পাপের যুগে আমরা বাস করছি, সেই জন্যে সেই শ্রীকৃষ্ণের আমলে যে বীজ মন্ত্র ছিল বা রামকৃষ্ণ ঠাকুরের আমলে যে বীজ মন্ত্র ছিল, সেটা এখন জপ করলে আমাদের কিন্তু সেই লাভটা আমাদের হবে না। সেই শক্তিটা কিন্তু ওটা দিয়ে যতটুকু শক্তি সেইটুকুই পাবো, তার বেশি কিছু পাবো না। তাই এই ভয়ঙ্কর যুগের জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি যে বীজ নাম নিয়ে এসেছেন, নাম এবং নামই নিজে এসেছেন, সেটা আমাদের জপ, স্মরণ, মনন এবং তার অনুশীলন, তার তিনি যে যা বাণী দিয়েছেন সেইগুলো যদি আমরা অনুশীলন করি, তাহলে সত্যি সত্যি আমরা মানুষ হয়ে উঠব। শ্রী ঠাকুর মানুষ করতে চেয়েছেন, শ্রী ঠাকুর মানুষ দিয়েছেন। সাম্রাজ্যের বদলে তিনি একটা মানুষের জন্য একটা সাম্রাজ্যকে তিনি দিয়ে দিতে পারতেন, এইরকম তার বুকের পাটা ছিল। তো মানুষ করার জন্যে তিনি এসেছেন এবং আচার্য পরম্পরায় সেই কাজ চলছে, আজকেও চলছে। তাই সবাই আমরা চেষ্টা করব দীক্ষাটাকে বাড়াতে, ডিপি ওয়ার্কে বিচ্ছিন্নদের যুক্ত করতে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল প্রার্থনা করি দয়ালের আতুল চরণে। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। অপূর্ব সুন্দর। মূল কথাটাই হচ্ছে যে এখন মানুষ কিভাবে হব। আমরা তো আমাদের হাত পা সব আছে, কিন্তু আমাদের মনুষ্যত্বের বিকাশ হয়নি। তাই মনুষ্যত্বের বিকাশ লাভ করার জন্যই আমাদের গুরু ধরতে হবে। কারণ এই কলিহত প্রাণকে রক্ষা করার জন্যই গুরুর যদি না ধরি তাহলে আমরা শেষ হয়ে যাব। আর ধ্বংসত্ব চারদিকে লীলা দেখতে পাচ্ছি, তাই আমাদের গুরু ধরা দরকার। খুব সুন্দর করে অতি অল্প সময়ের মধ্যে খুব সুন্দর আলোচনা করলেন। আমরা ধন্য হলাম মা, তৃপ্ত হলাম পরমপিতার আতুল চরণে।
আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগ জীবন প্রার্থনা করি। জয় গুরু মা, ভালো থাকুন।